এভাবে ডিম আলুর চপ বানানো যেমন তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও কিন্তু খুব টেস্টি হয়। ইফতারি কিছুক্ষণ আগে আপনারা রেডি করে নিতে পারবেন। একদম সহজ উপায়ে আজকে ডিম আলুর চপ বানিয়ে দেখাবো। আর চপগুলো কতটা সুন্দর হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। কোনো রকমের ঝামেলা ছাড়াই আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন। এখানে চপ বানানোর জন্য ফার্স্টে আমি বেসনের গোলাটা বানিয়ে নেব, সে কারণে নিয়ে নিলাম পরিমাণ মতো বেসন। আপনারা যটা বানাবেন সে বুঝে বেসনটা নিয়ে নেবেন। আর নেওয়ার আগে অবশ্যই খুব ভালো মতো চেলে নেবেন। বেসনে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ কালো জিরে। কালো জিরেটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ, মানে ওই টেস্ট অনুযায়ী লবণটা দেবেন। আর দিয়েছিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ ভাজা জিরের গুঁড়ো, আর দিয়েছিলাম 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। আর এখানে হাফ টেবিল চামচ দিয়েছিলাম বেকিং পাউডার। এবার শুকনো উপকরণগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এই ডিম আলু চপটা কিন্তু একদম তাড়াতাড়ি রেডি করা হয়ে যায়, কোনো রকমের এক্সট্রা কোনো মশলা ছাড়াই আমি বানিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর মতো ব্যাটারটা গুলে নিতে হবে। ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন কিংবা খুব বেশি পাতলা হবে না, একটু ঘনই হবে, খুব বেশি পাতলা করা যাবে না। সেই কারণে অল্প অল্প জল দিয়ে কিন্তু আপনারা ব্যাটারটা রেডি করে নেবেন। আমি অল্প অল্প জল দিয়ে দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু ব্যাটারটা রেডি করে নিয়েছি। আর ঘনত্বটা কিন্তু এই রকম রাখতে হবে। খুব বেশি পাতলা হয়ে গেলে কিন্তু চপগুলো একদমই ভালো হবে না। এখানে আমি 3টে ডিম নিয়ে নিয়েছি। একটা ডিমগুলোকে আমি 4টে ভাগে স্লাইস করে কেটে নেব। মানে একটা ডিমকে 4টে ভাগে ভাগ করে নিয়েছি, এই রকম গোল গোল করে 4টে ভাগে ভাগ করে নিয়েছি। আপনারা কিন্তু এই রকম গোল গোল করে নেবেন, এইভাবে কিন্তু দেখতেও ভালো লাগে। আর চপটাও কিন্তু বানানো তাড়াতাড়ি হয়ে যায়। আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি, আপনারা চাইলে লম্বা লম্বি সাইজও করতে পারেন, তবে দেখার সৌন্দর্যের জন্য আমি এই রকম গোল গোল করে কেটে নিয়েছি। এইদিকে আমার ডিমগুলো সাইজ করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। আর চপ বানানোর জন্য এখানে আমি 3টে আলুকে গরম থাকা অবস্থায় খুব ভালো মতো ম্যাশ করে নিয়েছি, যেন একদম দানা দানা ভাব না থাকে। নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি, কিছুটা পরিমাণে পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা। ব্যাস এই কটাই মশলা লাগবে, আর কিছুই কিন্তু আমার লাগবে না। টেস্ট অনুযায়ী লবণ দিয়ে খুব ভালো মতো আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। এইভাবে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিলে কিন্তু, মানে পেঁয়াজটা না ভেজে এইভাবে কাঁচা পেঁয়াজের চপ বানালেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমি এর আগে যতবার বানিয়েছি পেঁয়াজটা কিন্তু ভেজে নিয়েছি, এভাবে ফার্স্ট টাইম বানালাম, কিন্তু খেতে আমার কাছে বেশ ভালো লেগেছে আর বানানো কিন্তু তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। এই তো আলুটাকে খুব ভালো মতো মেখে নিয়ে কিছুটা পরিমাণে, এই আলুতে কিন্তু তেল দেওয়ার একদমই প্রয়োজন নেই। এবার কিছুটা পরিমাণে আলু হাতে নিয়ে একটু লম্বা করে নিয়ে এর মাঝে ডিমটা দিয়ে দিয়ে খুব সুন্দর মতো করে শেপটা করে নিলে কিন্তু ডিম আলুর চপ একদম রেডি হয়ে যায়। এক এক করে সমস্ত ডিম আলুর চপগুলো আমি এভাবে রেডি করে নেব। এক এক করে সমস্ত চপগুলো কিন্তু আমি সেমভাবে রেডি করে নিয়েছিলাম। খুব ভালো মতো কোটিংটা করে নেবেন, যেন ডিমের কোনো অংশ বাইরে বের হয়ে না আসে। আর অল্প একটু আলুর মিশ্রণ নিলেই কিন্তু খুব সুন্দর মতো রেডি হয়ে যায়। এই তো আমি সমস্ত চপগুলো রেডি করে নিয়েছি, সবগুলো ভাজবো না, কিছুটা আমি রেখে দেবো আর 5 থেকে 6টা মতো ভেজে নেব। আপনারা কিন্তু এই অবস্থায়, মানে একটা কন্টেনারে 2 থেকে 3 দিন নর্মাল ফ্রিজে রেখে দিয়ে আপনারা ভেজে খেতে পারেন। নিয়ে নিলাম একটা কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে আসবে এই পর্যায়ে ব্যাটারের সঙ্গে ডুবিয়ে ডুবিয়ে কিন্তু আপনারা চপগুলো এরকম তেলে ছেড়ে দেবেন। খুব সুন্দর মতো করে কিন্তু এগুলো হয়ে যায় আর একদম ভালো মতো রেডিও হয়ে যায়। দেখুন গ্যাসের আঁচটা হাই ফ্লেমে রাখবেন। আর তেলটা খুব ভালো মতো গরম না হলে কিন্তু চপগুলো একদমই ছাড়বেন না, তাহলে কিন্তু চপের যে ওপরের কোডিংটা আছে সেটা খুলে খুলে আসবে, একদমই ভালো হবে না চপগুলো ভাজা। সে কারণে তেলটা দেখবেন খুব ভালো মতো গরম হয়ে এসেছে, এই পর্যায়ে আপনারা চপগুলো ছেড়ে দেবেন। আর ভাজার সময় গ্যাসের আঁচটা হাই ফ্লেমে রাখবেন, তাহলে কিন্তু খুব সুন্দর মতো করে ভাজা হয়ে যাবে। ওপর থেকে সুন্দর একটা কালার না আসা পর্যন্ত আপনারা ভেজে নেবেন। এবার এই তো সুন্দর একটা কালার চলে এসছে, আমার চপগুলো কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর লাগছে না দেখতে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল এভাবে সিম্পলভাবে চপগুলো বানিয়ে। এক এক করে সমস্ত চপগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছিলাম। আর এই তো চপ আমার যটা প্রয়োজন তটা আমি একদম চপ রেডি করে নিয়েছি।